কোটি মানুষের সামনে একটি মাত্র সমাধান। আমাদের উপলব্ধি করতে হবে, আমাদের বুঝতে হবে, আমাদের স্বীকার করতে হবে সেই সত্যকে যে একটি মাত্র সমাধান। সেই সমাধানটা কি? বাংলাদেশ 15 বছর স্বৈর শাসনে ছিল। বাংলাদেশের সমাধান হচ্ছে আমাদের গণতন্ত্রে উত্তরণ করতে হবে। এছাড়া দ্বিতীয় কোনো সমাধান বাংলাদেশের 18 কোটি মানুষের সামনে নেই। বাংলাদেশে প্রমাণিত হয়েছে যে স্বৈর শাসকেরা যতই চেষ্টা করুক না কেন, বাংলাদেশের মানুষের যে শক্তি, গণতন্ত্রের যে শক্তি, তার কাছে তারা বারবার পরাজিত হয়। সময় লাগতে হবে, হয়তো আমরা রাতারাতি সেটা করতে পারি না, সময় লাগতে হবে। এবং আপনারা বিগত কয়েকদিনের ইতিহাসে আমি আশাবাদী যে বাংলাদেশের মানুষের সেই গণতন্ত্র এবং তাদের যে স্বাধীনতার যে শক্তি, সেই শক্তির কাছে যে কোনো স্বৈর শাসক পরাজিত হবে। তারা যেই পোশাকে, যেই নামে বা যেই ছদ্মবেশে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস এবং স্বাধীনতা যে প্রেক্ষাপটে হয়েছিল, সেই সত্যকে কিন্তু কেউ অস্বীকার করতে পারে। এবং যারা সেই ঐতিহাসিক সত্যকে অস্বীকার করতে চায়, তারা নিজেকে যে যত বড় নেতাই মনে করুক না কেন, যে নিজেকে যত বড় বিপ্লবী মনে করুক, গত 15 বছরে যে স্বৈর শাসন, সেই স্বৈর শাসন থেকে মুক্ত হয়ে একটি উন্মুক্ত পরিবেশে আমরা এসেছি। কি সেই উন্মুক্ত পরিবেশ? আমরা গণতন্ত্রের উত্তরণ করি। গণতন্ত্রের কথাটি কেন এসেছে? গণতন্ত্রের কথাটি ব্যাখ্যা করতে গেলে আমাদের ফিরে যেতে হবে 1971 সালে। আমরা যে যতই সমালোচনা করি না কেন, একথা কেউ অস্বীকার করতে পারবে না, কতগুলো ঐতিহাসিক সত্য আছে। এটা আমি মানি। সময়ের বিবর্তনে হয়তো তার গুরুত্ব কমে যায় বা গুরুত্ব বেড়ে যায়, কিন্তু আমি এটা বিশ্বাস করি ইতিহাসকে কখনো অস্বীকার করে না। যে ঘটনা প্রবাহ, তাহলে কিভাবে সেখানে এসে উপনীত হলো, সেই প্রশ্নটি আমি জাতির সামনে রাখি। কেন 5ই অগস্টে তো বাংলাদেশের প্রতিটি মানুষের সামনে ছিল অত্যন্ত একটি আবেগ ঘন মুহূর্ত। কেন? সেদিন তারা উপলব্ধি করেছিল যে আমরা